সাত পাক ঘোরার আগেই যাকে ডিভোর্স পেপারে সই করতে হয়েছিল, আজ সেই মেয়েটির গলাতেই আবার মালা পরালো তার স্বামী। কিন্তু বন্ধুরা, এই বিয়ের আনন্দ কি এতটাই সহজ ছিল? বড় বাড়ির ছোট বউ নাটকের ১৫০তম পর্বে আমরা দেখতে পেলাম এক অভাবনীয় মোড়। অর্জুন যখন ভাবছিল তার মা তাকে জোর করে অন্য কারো সাথে বিয়ে দিচ্ছে, তখন শুভদৃষ্টির সময় সে কার মুখ দেখল? আজকের পর্বে শুধু অর্জুন আর অহানার মিলনই হয়নি, বরং মাঝরাতে তাদের মান অভিমান আর খুনসুটি আপনার মন জয় করে নেবে। একদিকে যখন নতুন সাজে শ্বশুরবাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছে অহানা, তখন অন্যদিকে সতুমামা আর অহানার শাশুড়ির এক পুরনো দীর্ঘশ্বাসের গল্প সামনে আসছে। অর্জুন কি সত্যি অহানাকে ষাঁড় বলে ডাকল? আর অহানাই বা তাকে কোন অদ্ভুত নামে ডাকল? সবথেকে বড় কথা, নতুন কনের সাজে অহানার এন্ট্রি দেখে বড় বাড়ির বাকি সদস্যদের অবস্থা কি হবে? ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে রোম্যান্স আর ড্রামা সব সীমা ছাড়িয়ে গেছে। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখি মণ্ডপে অর্জুন এবং অহানার মালা বদল হয়ে গেছে। অর্জুন এখনও অবাক। সে টুকুন দাদাকে জিজ্ঞেস করে, তুমি তো ডিউটিতে ছিলে, আমাকে কেন আগে জানাওনি যে এটা অহানার সাথেই আমার বিয়ে হচ্ছে? টুকুন দাদা হেসে বলেন, যদি অহানার সাথে বিয়ে না হতো তবে কি আমি ছুটি নিয়ে আসতাম? আসলে এই পুরো প্ল্যানটা ছিল অর্জুনের মা এবং সতুমামার। তারা দুজনে মিলে অহানার জেদ আর অর্জুনের ভুল ভাঙাতে এই নাটক সাজিয়েছিলেন। অহানার মাও এতে সামিল ছিলেন। বন্ধুরা, বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে অর্জুন আর অহানাকে একা পাওয়া যায়। অর্জুন মজা করে বলে, আমি তো ভেবেছিলাম মা খুব সুন্দরী কোনো নতুন মেয়েকে খুঁজে আনবে, কিন্তু শেষমেশ তোমাকেই আবার বিয়ে করতে হলো। এই শুনে অহানা রেগে আগুন। সে বলে, আমি কি দেখতে খারাপ? আপনার যদি এতই ইচ্ছে ছিল নতুন কাউকে বিয়ের, তবে আমাকে কেন সই করতে বললেন? ঝগড়া করতে করতেই অর্জুন হুট করে অহানাকে জড়িয়ে ধরে। সে বলে, আসলে আমি খুব ভয়ই ছিলাম যে তোমাকে হারিয়ে ফেলেছি। আজ মনে হচ্ছে আমার জীবনের হারিয়ে যাওয়া অংশটা ফিরে পেলাম। কিন্তু এর মাঝেই শুরু হয় তাদের মজার লড়াই। অর্জুন রসিকতা করে অহানাকে ষাঁড় বলে ডাকলে অহানা পাল্টে তাকে ভাল্লুক বলে সম্বোধন করে। তাদের এই মান অভিমান দর্শকদের মন ছুঁয়ে যায়। অন্যদিকে পাশের ঘরে বসে সতুমামা আর অহানার শাশুড়ি দুর্গাদেবী পুরনো দিনের স্মৃতিচারণ করেন। সতুমামা বলেন, তিনি অহানাকে অনেক বেশি সম্মান করেন, কারণ এই মেয়েটি তাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। দুর্গাদেবী জানান, তিনি জানতেন যে অর্জুন আর অহানা একে অপরকে ছাড়া থাকতে পারবে না, তাই এই বিয়ের আয়োজন। সতুমামা দুর্গাদেবীকে তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু দুর্গাদেবী বলেন, এখন অহানার সংসার গোছানোই তার প্রধান কাজ। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমরা দেখি বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। অর্জুন আর অহানা কাল সকালেই বড় বাড়িতে ফিরে যাবে, কিন্তু এবার অহানার রূপ হবে সম্পূর্ণ আলাদা। শাশুড়িমা তাকে নির্দেশ দেন, চেহারা ভালো করে ঢেকে রাখবি, তোকে দেখি সবাই যেন একসাথে অজ্ঞান না হয়ে যায়। অহানা হুঁশিয়ারি দিয়ে বলি, এবার সে শ্বশুরবাড়িতে গিয়ে কারোর অন্যায় সহ্য করবে না। সে তার সতুমামাকেও সাথে নিয়ে যাওয়ার কথা বলে। অর্জুন আর অহানা কি পারবে তাদের এই নতুন করে শুরু করা সংসার শান্তিতে কাটাতে, নাকি বড় বাড়ির ষড়যন্ত্র আবার তাদের আলাদা করার চেষ্টা করবে? পরের পর্বের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।